এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি প্রায় 2-3 দিন পরে এখন আনুষ্ঠানিকভাবে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যাতে আসলে শেখ হাসিনার ইস্যুতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশাল দুর্বলতার কথাই তিনি তুলে ধরেছেন। তার ভিতরে তিনি বলেছেন, দুঃখজনকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব সম্পন্ন করেছে। বাংলাদেশ তো তাদের কথা খুব স্পষ্ট করে বলছে, আর কি করা যেতে পারতো? নাহিদ ইসলামকে এই প্রশ্নটা আবার করতে ইচ্ছে করে, জি, যুদ্ধ বাঁধিয়ে দেবে ঢাকা দিল্লির সঙ্গে, তারা কি সেটা প্রত্যাশা করে? আর কি করা ছিল তার দিক থেকে একটা কথা তিনি বলছিলেন যে আমরা দীনেশ ত্রিবেদীকে এনে কেন সরকার কড়া ভাষায় কোনো প্রতিবাদ জানালো না, এটা নাহিদ ইসলামের বক্তব্য ছিল। প্রতিবাদ তো জানিয়েছে দীনেশ ত্রিবেদীর চেয়ে যে বিবৃতিটি দিয়েছে, এটা বিরাট বিষয়, এবং বিবৃতির ভাষাগুলো নিশ্চয়ই আপনি ফলো করেছেন বা নিশ্চয়ই অনুষ্ঠান যারা দেখছেন তারাও ফলো করেছেন। এরকম ভাষার বিবৃতি ঢাকা কখনো দেয়নি। আমরা দীর্ঘদিন দেখেছি দিল্লিতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরে, 17 বছর ধরে আমরা দেখেছি, কিন্তু এখন কিন্তু চোখে চোখ রেখে কথা বলছে। এবং এই প্রসঙ্গে বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন যা রক্ত ধারণ করছেন জনাব তারেক রহমান, তিনিও কিন্তু দিল্লির চোখে চোখ রেখে কথা বলেছিলেন। তারপরে দিক নিয়ে অনেক কিছু আছে আমরা জানি, জনাব তারেক রহমান কিন্তু সেই পলিসি ফলো করছেন। এবং দেখেন যে প্রথম বিমস্টেকে তাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়নি, সেটাই কিন্তু সবাই নোটিস করেছে এবং মানুষ জেনেছে। এগুলো তো বিশাল ব্যাপার। এখন আশা করতে চাই, ভারতের সাথে আমরা কোনো বৈরিতি চাই না, যেটা আমি আগেও বলেছি, কিন্তু ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে কী ধরনের সময়। ভারত যদি সে আগের ট্রেন্ডে থাকে যে আমরা একটা পুতুল সরকার বসিয়ে রাখলাম, যা বলবো, এবং নিজে বলে যে আমাদের ভারতকে যা দিয়েছে ভারত কোনোদিন ভুলবে না, আমার খুব জানতে ইচ্ছে করে কি কি দিয়েছেন। কিছু বিষয় তো জানি, এর বাইরে আর কিছু দিয়েছেন। সেই সময় তো আসলে আমরা পার করে এসেছি, এখন নতুন অনেক ধরনের স্বপ্ন আমরা দেখছি। ছোট করে সরওয়াত তুষার 1 মিনিটের মধ্যে একটু বলবেন, এনসিপি বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল একটা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে। এখন কেউ যদি বলে যে এনসিপি তাদের দিক থেকে একটা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে, বিষয়টা আসলে ব্যাখ্যাটা আপনি কিভাবে দেবেন? এনসিপি আর কি করতে পারে, আর কি করেছে আসলে? না, এনসিপি তো এই মুহূর্তে বাংলাদেশের সরকারে নাই। যারা সরকারে আছে, বিরোধী দল হিসেবে তো দায়িত্ব আছে। জি, বলছি, আমাদের কাজ হচ্ছে সরকারকে, যেখানে সরকার সঠিক পথে আছে সেখানে তাকে সহযোগিতা করা, যেহেতু এটা একটা নির্বাচিত সরকার, এবং যেখানে সরকার ভুল করছে কিংবা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে, সেখানে তাকে সেটা স্মরণ করিয়ে দেওয়া, সমালোচনা করা, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু সরকারের শুধুমাত্র বিবৃতি দেওয়ার বাইরেও অনেক ধরনের কাজ আছে। যেমন দীনেশ ত্রিবেদী সাহেবকে সরকার চাইলে তলব করতে পারতো এই প্রেস কনফারেন্সের পরে, যদিও তারা একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতি ভাষাটা যথেষ্ট করা, এটা স্বীকার করা ভালো। কিন্তু এর বাইরেও আবার এটাও কথিত আছে যে তারা এটা অফিসিয়ালি এই চিঠিটা পাঠিয়েছে কিনা দিল্লির কাছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে শুধু কি আপনি আপনার সোশ্যাল মিডিয়া পেজে এই বিবৃতিটা তুলে দিয়েছেন, নাকি এটা আনুষ্ঠানিক চ্যানেলে হস্তান্তর করেছেন, এই প্রশ্নটা উঠেছে। এটা তো অনেক বিবৃতি দিয়ে অনেক জটিল একটা প্রশ্ন, যদি এটা সত্যি উঠে থাকে। আমি এটা জেনেই আলাপটা শেষ করব। মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে চিঠিটা ভারতের কাছে পৌঁছেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা দিল, নাকি সেটা শুধুমাত্র ফেসবুকে পোস্ট করা হলো, যে প্রশ্নটা আসলে সরওয়াত তুষারের দিক থেকে এলো? না, ভারতের শেখ হাসিনার ওই প্রেস কনফারেন্সের আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল, এবং তলব করে প্রতিবাদ জানিয়েছে, এবং এই সংবাদ সম্মেলন বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার পর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব স্পষ্টত, খুব কড়া ভাষায় এই কর্মকাণ্ডের আপনার বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে, বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে, আপনার স্টেটমেন্ট করা হয়েছে, এবং সেই স্টেটমেন্ট কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। আচ্ছা, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সাক্ষাৎকার ভারতীয় হাইকমিশনারের, সেই সাক্ষাৎকারেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ইস্যুটা সামনে আনা হয়েছে, এবং ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এইসব বাংলাদেশ বিরোধী যে অপতৎপরতা তা বন্ধে ভারতীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। কাজে এইসব ইস্যুতে বর্তমান সরকারের, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের কিন্তু কোনো নমনীয় কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। বরঞ্চ অবস্থানটা খুবই পরিষ্কার, খুবই স্পষ্ট, খুবই দৃঢ়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সামনের দিনে দেখা যাক দুই দেশের সম্পর্কটা আসলে কেমন হয়। অনেক ধন্যবাদ।